দেখছে ওনারা তো কেয়ার করেন, আমরা চলে আসছি। শান্তি বলতে অনেক কষ্ট হয়েছে আর কি পাইতে, কিন্তু টিকিট পেয়েছি। না সমস্যা না, এটা তো ভালোই। আমরা নির্বিঘ্নে যেতে পারছি, কোনো ঝামেলা হয় নাই। অন্যান্য বারের যে দেখা যায় যে ঝামেলা হয়, আমাদের এরকম কোনো ঝামেলাই হয় নাই। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে কম, কারণ অন্যান্য বারে তো সব ট্রেনেই ভিড় হয়। এখন পর্যন্ত আমি কোনো ট্রেনে এত ভিড় দেখিনি। না না না, জরিমানা করার সুযোগ নাই। টিটি সাহেবরা জরিমানা ছাড়া টিকিট দিতে পারে না। ওনারা প্রথম স্টেপ পার হয়ে আসছে। আইসা হয়তো বা তোমার কাছে টিকিট চাইছে নাকি? তুমি যাবে কোথায়? জামালপুর যাবে। টিটি সাহেবরা যদি টিকিট দেয় সেক্ষেত্রে 50 টাকা জরিমানা সহ টিকিট অ্যাড হয়, এছাড়া জরিমানা হবে না। প্রথম স্টেপ পার হলে কি হবে? প্রথম স্টেপ কীভাবে পার হচ্ছে আমরা আপনারা? দেখছি স্টেশনেও জরিমানা করে এই ধরনের। আমরা অনেক এই ধরনের আমাদের কাছে অনেক নিউজ আছে। উনি তো ঢুকতেছে, ঠিক আছে, ঢোকার আগে টিকিট চাইছে যখন, তখন টিকিট দিছে মেবি। টিকিটে থাকতে পারে, প্রথম স্টেপ পার হলে কি হবে? অনেক হয়ে যায়, এই জন্যই তো 3 স্টেপের চেকিং হচ্ছে। যদি কেউ ঢুকে যায় ভুলবশত, সেক্ষেত্রে 3 স্টেপে, ওই আমাদের গেটেও আবার লোক আছে, বুঝতে পারছেন? আর টিটি সাহেবরা মূলত টিকিট দিলে 50 টাকা জরিমানা সহ আসে, এর বাইরে। এখানে কি জরিমানা সহ দেওয়া হচ্ছে? হ্যাঁ দেখেন লেখা আছে। কয় টাকা দিচ্ছেন? আপনারা টিকিট ছাড়া প্রথম স্টেপ আসলেন কিভাবে? টিকিট ছাড়া ঢুকলেন কিভাবে? প্রথমে যে ফার্স্ট এডে দিয়ে আসছি, এই প্রথম গলি দিয়ে আসছি। কে কিছু বলি নাই? না দেখছে ওনারা তো কেয়ার করেন, আমরা চলে আসছি। আপনারা জানেন না টিকিট সংগ্রহ ছাড়া এখান থেকে ঢোকা যায়? না, আমরা সঠিক জানি না, আমরা প্রথম আসছি। এর আগে কখনো জান নাই? গেছি তখনকের মনে করেন যে তখনকের পরিস্থিতিটা আলাদা ছিল, এখনকের মনে করেন যে পরিস্থিতি আলাদা। আপনারা জানেন তো ওখানে এত গার্ড, এত সিকিউরিটি, টিকিট না কিনে ঢুকে গেলে? বললাম তো প্রথমত এই কাউন্টার থেকে আমরা টিকিট নিতাম, এখন তো ভাবছি যে এই কাউন্টারে টিকিট বিক্রি হয়, কিন্তু এখন তো জানি না যে এই কাউন্টারে টিকিট বন্ধ হয়ে গেছে, ওই পাশ থেকে কাটতে হয়, সেই জন্য আর কি এখান থেকে কাটা হয়েছে। ওই যে আপনাদের সঙ্গে একটা প্রতারণামূলক কাজ করতে জানেন না? না, এটা তো আমরা জানি না যে এভাবে কাটলে আবার ভিতরে আমাদের ধরবে।